আমাদের ঘরে ওয়ার্ড্রোব নাই, আলানা আছে, ওইটা নিয়ে আসলো, ওয়ার্ড্রোব নিয়ে আসলো, কারণ কাপড় চোপড় খুব নষ্ট হইতেছে। আমি ভাবছি তুমি এমনি গেছো, তুমি যে এটা নিয়ে আসছো আমি তো ধারণা করতে পারি নাই। হ্যাঁ, কত নিল? 11,000 টাকা নেই। 11,000। দেখি এখন আলানাটার অবস্থা, এই যে আলানাটা এর কাপড়গুলো সরাই থইয়া এই জায়গায় নিবা না? সব কাপড় নাও, সব কাপড় নাও। আলহামদুলিল্লাহ, ঘরের নতুন একটা ফার্নিচার হয়ে গেল। এটা খালি আমি একদিন মুখ দিয়ে বলছিলাম যে এবার হচ্ছে আমি একটা ওয়ার্ড্রোব নিব, রায়ানের বাবাকে বলছিলাম। পরে আজকে ওই গেছে, আমাকে বলছিল যে চলো যাই, লালমনিহাটে যাই, একটু ঘুরে আসি। তো আমি বলছি যে আমি যাব না, রায়ান গেলে অসুস্থ হয়, এই জন্য বলছি যাব না, তুমি একাই যাও। পরে ওই একাই গেছে, যাই ওয়ার্ড্রোবটা নিয়ে এসে কেমন হয়েছে একটু জানাবেন। আর নিয়ে আসা মাত্রই আলানা এখান থেকে সরাই নিছি, সরাই নিয়ে যত কাপড় আসছিল মাছ দিছি উপরেরটা, কারণ মা একটু মন খারাপ করছিল। তো পরে বললাম তোমার কাপড় থাকে যেগুলো উঠানো আছে নতুন কাপড়, ওগুলো নিয়ে আসো, তোমাকে এই মানে ড্রয়ারটা দিয়ে দিলাম, এর মধ্যে তোমার গুলো রাখবা। এখানে আছে রায়ানের বাবার, এখানে আমার, রায়ানের, আর নিচেরটা হচ্ছে এক্সট্রা রেখে দিছি। কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর এটা কত পড়ছে? এটার দাম পড়লো হলো 11,000 টাকা। 11,000? 11,000 আরে ফেল, তাই না? হারা ফেলার। আরে ফেল তো নিচে এই কারণে যে আমাদের বাড়ি তো মাটির, তাই না? মাটির মেঝেটা মাটির, আর ওই যে পাটেক্সে, তারপরে হলো কাঠের, তা নিয়ে আসে বেশি দিন ভালো থাকবো না। কাঠের জিনিস নিছি, শোকেস আছে, খাট আছে, বেসিন আছে, এগুলো কিন্তু ভালো আছে যে তা না, এই জন্য বলছি। নতুন বাড়ি করলে কাঠের সব পাড়া চেঞ্জ করা লাগবে, হ্যাঁ, সব পরিবর্তন করা লাগবে, কারণ এগুলো ঠিকবো না ওই জায়গাতে। এই জন্য হচ্ছে এগুলো নিয়ে আসি। আর যেহেতু ধুলাবালির দিন আসতেছে, কাপড় ধুইতে দিতে জীবন ক্ষয়, সেই জন্য আর এটা বিশেষ করে এটা নিয়ে আসা। আর প্রতিদিনই যতগুলো করে কাপড় ধোয়া হয়, এতগুলো করে কাপড় যদি খালি প্রতিদিনই ধোয়া যায় তাহলে তো কাজ কাম হয়ই না। যেহেতু আমরা ব্যস্ত মানুষ, সেই জন্য এটা নিয়ে আসলাম, কাপড় দিয়ে দিয়ে কয়দিন পর রাইয়ানের জন্য একটা লাগবে এক্সট্রা। যার যার কাপড় তার তার ড্রয়ারে বাজায় বাজায় রেখে দাও। এটা কইতেছি না, আর কয়টা দিন যাক, রাইয়ানের জন্য একটাই লাগবে, পুরাটাই। রাইয়ানের জন্য লাগবো না, রাইয়ানের জন্য আলাদা একজনের একটা ড্রয়ার করে হইলে তাই হবে। যখন বাড়ি নতুন বাড়ি হইব আল্লাহ বাঁচাইলে, তখন সবার জিনিস আলাদা আলাদা। এখন একটাতেই ভাগ করে করে নেই, বুঝো না? আর রাইয়ানের এই যেগুলো পরাবো আর কি, এগুলো এই যে রাইয়ানের এই রেখে রেখে দিছি, শেষমেশ এই একটা রাইয়ানের কাজে লাগলো এখন। তো কেমন হয়েছে একটু জানায়েন। আর এর উপরে রেখে দিছি এই যে রায়ানের গ্যাস মেশিন আছে, এবার এখানে আছে ওই যে ব্লুয়ার মেশিন। ব্লুয়ার মেশিন। কেমন হয়েছে একটু জানায়েন সবাই, মনের আশা পূরণ হয়েছে। তাও সবচেয়ে বেশি কাপড় আছিল, আমি একটু দেখাই। বাবা তুমি যেমনি লাগাইছো ওই দেখেন, রায়ানের বাবার একদম একটা ড্রয়ার লোড করা। আর সব সময় খালি আমাকে বকতো যে তুমি কাপড় গুছাও না। আমি গুছাইয়া তাল পাই না, যেটা সত্যি কথা। মানে ও এক এক সময় এক একটা করে পরে, আর এমনি রাইখা দেয়। এই যে আমগো তো অর্ধেকখানি করে ফাঁকা আছে। আর এই যে এখানে মারটা রাখছি, মার হচ্ছে নতুন ব্যাগ আছে, চাদর আছে এখানে। আর এই যে, তো কেমন হয়েছে জানাবেন। বিছানায় দেখেন, সত্যি কথা কই, আমি কিন্তু বিছানাটা আজকে সুন্দর করে গুছাই রাখছিলাম। রাইয়ানের বাবা, এর মধ্যে আমিও ছিলাম, মিছা কথা না। রাইয়ানকে খাওয়াইছি, রাইয়ান পারাপারি করছে এখানে। এই যে অবস্থা। তো যাই হোক, ভালোই লাগলো যে নতুন একটা ফার্নিচার ঘরে আসলো। হয়তো অনেকে মন খারাপ করছে, মা একটু মন খারাপ করছিল, পরে আবার ভালো হয়ে গেছে, কয় এখন না ভালোই দেখা যায়। কি ঠিক করছি না? মানে প্রথমে যেটা নিয়ে আসে তো আগে মন খারাপ করে, পরে দেখা কয় এটা না ভালোই দেখা যায়। পরিবেশ ভালো হইলে ভালোই হয়। হ্যাঁ, পরিবেশ ভালো করার দরকার।
হ্যাঁ খাই, টাকা পয়সা তো আজ আছে কাল নেই, কিন্তু পরিবেশটাই তো মানুষ দেখতো। জিনিসটা করে রাখলে যে যেমন ফ্রিজটা কিন্তু লাগে তাই না? হুম। এটা নিয়ে রাখছে আর দ্বিতীয়বার কি তোমার নেওয়া লাগবে? না, না। তো ওইটা মনে করো ওইরকমই, এখন নিয়ে রাখলা একটা জিনিস তো আমার আগাই গেল। আগাই গেল তো, আরো কত কি কেনা লাগবো, মনে করে এই জিনিসটা তোমার আগাই গেল। এটাই তো আগাই গেল। তবে ঘরে ফার্নিচার হ্যাঁ বেশি করা ঠিক না, যতটুকু প্রয়োজন ততটুকু। আমার এখন এখন একটা শর্ট পড়ছে, এখন কি যেন ওয়াশিং মেশিন দরকার, হুম, এমার্জেন্সি দরকার, কিন্তু জায়গা নাই। জায়গা নাই, টেহা নাই, খালি জায়গা দোহাই দিলে টেহা দোহাই দেওয়া লাগবে না। চিহা নয় মনে করো কিস্তির উপর আনবার পাইলাম নি, হ্যাঁ, কিস্তির উপর দিব না, কিন্তু এ টাকা জমা দেওয়া লাগে, কিছু টাকা জমা দিলে কিস্তির দেয়। দিলাম 2-4-5 হাজার টাকা দিলাম, কিন্তু ওই যে কি টাঙ্কি যে লাগবো, মোটরের পাইপ লাগবো, এদিকে কোনে করবে, এদিকে আসলে জায়গা কাজ আছে? মানুষের জন্য ওগুলো দরকার, কামের মানুষের জন্য। দেখা গেলো সারাদিন কাজ করলে রাতের বেলা ওগুলো সব ওয়াশিং মেশিনে ওয়াশ করে, হ্যাঁ, হ্যাঁ শুকাইতে দিলে হ্যাঁ রাতে সারা রাত একটু ইয়ে টিয়ে হইলো, সকালে আবার বাদ করে। হ্যাঁ। ও কবু আস্তে আস্তে নতুন করে সংসার গোছাইতেছি, ইনশাল্লাহ আল্লাহ দিয়ে সবই দেবো। সবই হবে, সময়ের ব্যাপার। তাই তো। তুমি লালমনিহাটে গেছিলাম, আমরা লুডুস রান্না করে খাইছি, খাইবা? দেও একটু। তোমার জন্য রেখে দিছি মুড়ি, আমার আমি খাইছি আর এইটুক রেখে দিছি, গরম করে দিই। হ্যাঁ।